অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষক, পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বুড়ুঙ্গামারি, কুড়িগ্রাম। আজকে দীর্ঘদিন থেকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে সকলেই ঘরে বসে অস্বস্তি হয়ে পড়েছ। তো সরকারের যে অনলাইন ক্লাস চালু করাতে সরকারকে সাধুবাদ জানাই। তো এই অনলাইন ক্লাস আমরা সকলেই যদি মনোযোগ সহকারে অনুসরণ করি তো আমাদের কিছু না হলেও ফলপ্রসূ হবে। তো সকলে মিলেই যদি আমরা আজকে নবম ও দশম শ্রেণী পৌরনীতির বিষয়ে অষ্টম অধ্যায় বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা একটু বইটা খুলে তোমরা দেখতে পারো যে স্থানীয় সরকার কি। স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চল বিভক্ত ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার দুই ধরনের, একটি হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার কি? সমগ্র রাষ্ট্রকে অঞ্চল ভিত্তিক ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠিত সরকারকেই স্থানীয় সরকার বলে। স্থানীয় সরকার আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, স্থানীয় প্রশাসন হচ্ছে সেই প্রশাসন যেখানে প্রশাসককে কেন্দ্রীয় সরকার নিয়োগ দেন এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়নেই এর প্রধান কাজ। বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে সচিব ও সরকার কর্তৃক নিযুক্ত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে বোঝায় এমন ধরনের সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা ক্ষমতাপ্রাপ্ত আইনের মাধ্যমেই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গই হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ। স্থানীয় প্রশাসন আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সহযোগী হিসাবে কাজ করে। এখন স্থানীয় সরকারের গুরুত্ব কি? স্থানীয় সরকারের গুরুত্ব হচ্ছে ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। সরকার ও সরকারি রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদেরকে যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করতে পারে। কেন্দ্রীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা, তাদের সমস্যা সমাধান করা এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না। এক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকারের উপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার এই সকল বিষয়ের তথ্য সরবরাহের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যথাযথ ও নীতিমালা গ্রহণ, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করে। তো এক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল হতে হয়। কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে গ্রামের তৃণমূল পর্যায়ে সকল জনগণকে সহযোগিতা করবে, আসলে কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয়। সেহেতু আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ। যে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত নানান আইনি সংস্কারের মধ্যে দিয়েই এদেশে স্থানীয় সরকার শাসন কাঠামো রূপ লাভ করেছিল।
পাকিস্তান শাসন আমলের প্রকৃতি পরিবর্তিত হয়ে থাকে। 1971 সালে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয় রাষ্ট্রের সব কিছুই ঢেলে সাজানোর জন্য 1972 সালে এই সংবিধান অনুযায়ী সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশে বর্তমানে তিন স্তরে স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ, 2 নম্বর হচ্ছে উপজেলা পরিষদ, 3 নম্বর হচ্ছে জেলা পরিষদ। তো আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা প্রথমেই মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয়। তার আগে একটি প্রশ্নটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে সর্বমোট কতটি ইউনিয়ন পরিষদ আছে? অবশ্যই তোমরা জেনে থাকো। যদি না জানো তো আমি প্রশ্নটির উত্তর বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদ হচ্ছে 4554টি ইউনিয়ন পরিষদ। তো তার মধ্যে একটি ইউনিয়ন পরিষদ নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন, কিভাবে ইউনিয়ন পরিষদ গঠিত হবে সেই নিয়ে আলোচনা। তো ইউনিয়ন পরিষদ গঠিত হয় 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এর একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন, 9 ওয়ার্ডে 9 জন সদস্য থাকেন এবং প্রতি 3 ওয়ার্ড মিলে একজন মহিলা সংরক্ষিত সদস্য থাকেন। 9 ওয়ার্ডে 3 জন মহিলা সদস্য এবং ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক নিযুক্ত একজন সচিব থাকেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর। তবে মেয়াদ পূর্তির পূর্বেই 2/3 সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমেই চেয়ারম্যান বা অন্যান্য সদস্যকে অপসারণ করা যেতে পারে। তো ইউনিয়ন পরিষদের কার্যাবলী কি? কার্যাবলী কি কি? ইউনিয়ন পরিষদের কার্যাবলী হচ্ছে ইউনিয়ন পরিষদের রাস্তা, সেতু, কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ করা। 2 হচ্ছে কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা, কীটনাশক ঔষধ সরবরাহ করা ও অধিক খাদ্য উৎপাদনের উৎসাহ প্রদান করা। 3 মৎস্য চাষ, পশুপালন ও পশু সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 4 জনস্বাস্থ্য রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে, ময়লা আবর্জনা ফেলা, প্রাণী ও জবাই গবাদি পশুর গোসল, ময়লা কাপড় চোপড় ধোয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করা। 5 প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করা। 6 ইউনিয়ন পরিষদের জনসংখ্যা নিয়ন্ত্রণের গণসচেতনতা তৈরি করে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উপকরণ অল্প খরচে সহজে পাওয়া যায় তার ব্যবস্থা করা। 7 শিক্ষা বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্ক শিক্ষাদান কেন্দ্র, লাইব্রেরি স্থাপন ইত্যাদি করতে পারে। 8 জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কুটির শিল্প স্থাপন ও সমবায় আন্দোলনের পরিচালনা করে এবং এ ব্যাপারে জনগণকে উৎসাহিত করা। 10 ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু বিবাহ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করে। 11 বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ইউনিয়ন পরিষদ দুস্থদের সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা করে থাকেন। 12 ইউনিয়ন পরিষদের গ্রামীণ জীবনের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করে সর্বোচ্চ 5,000 টাকা দাবির দেওয়ানি ও ছোটোখাটো ফৌজদারি মামলার বিচার ইউনিয়ন পরিষদ করতে পারে। তো আজকের ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো কি কি? ইউনিয়ন পরিষদ কি কি আয় করতে পারেন? ইউনিয়ন পরিষদের আয়ের উৎস হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের
উৎসগুলো কি কি? ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো হচ্ছে ঘরবাড়ি দালান কোঠার উপর কর, 2 হচ্ছে জন্ম বিবাহ ভোজের উপর ফি, 3 সিনেমা থিয়েটার যাত্রা সার্কাস মেলা ইত্যাদির উপর কর, যানবাহনের উপর কর, 5 লাইসেন্স পারমিট ফি, 6 জনস্বার্থের বিশেষ কল্যাণকর কাজের জন্য ফি, 7 হাটবাজার জলমহল ফেরিঘাট ইজারা ও টোল সংগ্রহ, 7 সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ অনুদান। তো তোমরা সবাই একটি দলগত কাজ করবে। এখন শহর ও গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো। শহর এবং গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার একটি তালিকা তৈরি করো। 2 হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো। তো আজকের পাঠ আশা করি সকলেই অনুসরণ করলে মনোযোগ সহকারে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তা আসলে যে ইউনিয়ন পরিষদ, এর আগে আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশের কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? 4554টি। 4554টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তো ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হয়, কয়জন সদস্য থাকে ইউনিয়ন পরিষদের? ইউনিয়ন পরিষদের সদস্য থাকে কয়জন? একজন নির্বাচিত চেয়ারম্যান, 9 ওয়ার্ডে 9 জন মেম্বার সদস্য এবং 9 ওয়ার্ডে 3 জন মহিলা সংরক্ষিত আসনে 3 জন সদস্য, মোট 13 জন। আর সরকার কর্তৃক একজন কি থাকেন? একজন সচিব নিযুক্ত থাকেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল বা মেয়াদ কতদিন? ইউনিয়ন পরিষদের মেয়াদ হচ্ছে, কার্যকাল হচ্ছে 5 বছর। মেয়াদ পূর্তির পূর্বেই যদি কোনো পূর্বে 2/3 সদস্যের কোনো চেয়ারম্যান বা অন্য কোনো সদস্যের উপর যদি অনাস্থা আনে, তো সেই পদ থেকে সে কি হবে? সে পদ যে কোনো সদস্যকে অপসারণ করা যাবে। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।